হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ব্লগটা শেয়ার করতেছি একদম মর্নিং থেকে। আজকে ঘুম থেকে ওঠা হয়েছে যদিও 9টার দিকে, আর এটা ছিল শুক্রবারের ব্লগ। যেহেতু একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে আর সবাই একটু ক্ষুধার্ত ছিল, তাই যে নাস্তাটা একদম ঝটপট রেডি করা যাবে, এই যে মুড়ি মাখা, তাই রেডি করেছি। আর বাসায় কিন্তু আমার মামা মামি আছে, তো ওরা সকালবেলা চায়ের সঙ্গে মুড়ি খেতে পছন্দ করে, যেহেতু আমি একটু মুড়ি মাখা করে নিলাম, সাথে চানাচুর দিয়েছি। আর সবারই একটু ঠান্ডা লাগার প্রবলেম, আর আদা চা খাবো সাথে। টুকটুক একা একা বসে মুড়ি খাচ্ছিল আর খেলতেছিল, আর এদিকে আদা চা বানানো শেষ করে সবাই বসে পড়েছি চা মুড়ি খেতে। ঋদ্ধ যেহেতু এখন ছুটি কাটাচ্ছে বাসায়, ও ও একটু লেট করে ওঠে, আর ও একটু মুড়িটায় ঝামেলা করতেছিল, বাট সবার খাওয়া দেখে ও মজা করে খেয়ে নিচ্ছিল। তাই ভাবলাম যেহেতু টুকটুককে ডিম খাওয়াই দিয়েছি, একটু স্লোলি করি, একটু ভারী নাস্তা বানাবো মুড়িটা খাওয়ার পরে। তো মুড়ি খেতে খেতে এদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ আমাদের মানে গ্রামের বাড়ি থেকে যে মামি এসেছে, ও চুই ঝাল এনেছে। চুই ঝাল দিয়ে বানাবো নিরামিষ আলুর দম আর পরোটা। আমাদের এলাকায় আমরা কিন্তু চুই ঝালকে চই ঝাল বলি, চই ঝালও বলি না, জাস্ট চই বলি। আর এই চই গাছটা আমাদের এলাকায় পান গাছের মতন করেই ন্যাচারালি বাগানের মধ্যে হয়ে যায়। আর এগুলো চাষের চই গাছের তুলনায় একটু চিকন হয় এবং ঝালেও বেশি। চাষ চাষেরগুলো আমার আসলে এখনও খাওয়া হয়নি কখনো, বাট আমরা ন্যাচারাল চই ঝাল খেতে অভ্যস্ত। আমরা এই ন্যাচারাল চই ঝাল মাংস থেকে শুরু করে কচুর ডাল, আলুর ডাল থেকে শুরু করে মানে ম্যাক্সিমাম খাবারেই খেতে পছন্দ করি। বাট আমাদের এলাকায় কিন্তু মাংসের সঙ্গে খাওয়ার প্রচলন নেই। বাট এখন যেহেতু চই ঝালের সঙ্গে মাংস বিষয়টা অনলাইনের কারণে আমরা বিভিন্ন জায়গায় রান্না করা দেখি, খাওয়া দেখি, আমরাও একটু একটু খাই। বাট আমাদের কাছে মজা লাগে এইসব আলুর ডাল, কচুর ডাল কিংবা সবজির সঙ্গে। আর কচুর ডাঁটা বা মানে কলা গাছের তরকারি, এর সঙ্গে আমরা বেশি এটাকে মানানসই মনে করি। এনিওয়ে, চই ঝালের গল্প করতে করতে আমি আমার বাসাটা গুছিয়ে নিচ্ছি। বাচ্চা কাচ্চা খেললে বাসার জিনিসপত্র সব সময় এলোমেলো থাকে। আর যেহেতু মুড়ি খেয়েছি সকালবেলা, মুড়ি খেলে তো বাসায় মুড়ি উড়ে পড়বেই। এই মুড়িগুলো ঝাড়তেছি, একটু সোফাটাও ঝেড়ে নিব, বিছানাগুলোও ঝেড়ে নিব, নিয়ে বাসাটা একটু ক্লিন করে নিব। ক্লিন বলতে জাস্ট ঝাড়ু দিব। ঝাড়ু দেওয়ার পরেই বাকি সব কাজ কাম শুরু করব। আর ঋদ্ধ যেহেতু নাস্তা খাওয়া শেষ করেছে, আমি ওকে একটু পড়তে বসিয়ে দিয়ে নিশ্চিন্তে আমার কাজ শুরু করব। আসলে বাচ্চা পড়তে না বসলে মায়ের কিন্তু শান্তি লাগে না, এটাই কিন্তু বাস্তব। যেসব মায়েদের বাচ্চারা পড়ালেখা করে, আপনারা আমার কথাটার অর্থ বুঝবেন। বাচ্চাকে একটা জায়গায় যদি পড়তে বা কোনো কিছু করতে দিয়ে ইংগেজ, অবশ্যই সেটা মোবাইল বা টিভি না, মানে কোনো ইফেক্টিভ কিছু করতেছে এটা যদি দেখেন, তারপরে কিন্তু কাজ করতে ভালো লাগে। তো ঋদ্ধকে আমি বললাম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো ও কিন্তু আর্ট করতে বসে গিয়েছে। ওকে আর্ট করতে বসিয়ে দিয়ে আমি কিচেনে চলে যাব। তো আমাকে বলতেছে আমি কি আঁকবো। আমি যেহেতু ওর সঙ্গে বসতে পারবো না, তাই ওকে বললাম তুমি আগের যেগুলো এঁকেছো সেগুলোই তুমি রিভিউ করো, তাহলেই হবে। আর এদিকে ঋদ্ধকে বসিয়ে দিয়ে আমি বারান্দাটা দেখতেছিলাম। আমার বারান্দার গাছগুলো যে আমি কতদিন ধরে একটু ক্লিন করতে চাই, বারান্দাটাকে ক্লিন করতে চাই। যদিও আমার হেল্পিং হ্যান্ড আপা ভালো করে মুছে দেয়, বাট উনি তো পুরোটা করে না। এই গাছে আসলে আমারই হাত লাগাতে হবে, কিন্তু এর সময় কখনোই হয় না। তো এর মাঝে কিন্তু 11টার মতন বেজে গিয়েছে। 11টা, সাড়ে 11টার মধ্যে আমি টুকটুকে স্নান করাই দেই। ভাবলাম যে একটু স্নানটা করানোর পরেই বাকি কাজকাম শুরু করি। আর ওদিকে তো মামি মোটামুটি একটু রেডি করে ফেলতেছে। বাসায় কিন্তু নিজেদের লোকজন থাকলে এটা একটা সুবিধা যে আমাদের দিকে তাকিয়ে থাকে না, তারাও কিন্তু হাতে হাতে অনেক কিছু করে ফেলে। টুকটুককে স্নান করিয়ে আমি ঘুমও পাঠিয়ে দিয়েছি। এদিকে এসে দেখি মামি সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছে। আর এখন ফোড়ন দিব, জাস্ট এটা নিরামিষ যেহেতু। আমরা কাঁচামরিচ আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে এই আলুটাকে বসিয়ে দিয়েছি, সাথে চুই ঝালটা। এই তো সামান্য একটু লবণ, হলুদ, আদা, জিরা, এগুলো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিব সিদ্ধ করার জন্য। আর এটা একটু গরম জল ব্যবহার করলে ভালো হয়। এর মাঝে কিন্তু ঋদ্ধ রেইনবো একটা এঁকে নিয়েছে, ও আমাকে এসে দেখাচ্ছে। আমি বললাম বাবা যাও আর একটু আঁকো।
তো রেইনবো দেখিয়ে বলতেছে, দেখো আমি একটা রেইনবো এঁকেছি, যে কিনা হাসতেছে। তো এদিকে ওর সাথে কথা বলতে বলতে আমি একটু জল দিয়ে নিলাম। এই গরম জলটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিব। ঢাকলে যে আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেওয়া হয়নি, আধা সিদ্ধ, বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটু গরম মশলা গুঁড়া করে নিচ্ছি। আসলে আমার গরম মশলার যে পাউডারটা আমি বাসায় বানাই, এটা শেষ হয়ে গিয়েছে। আর এদিকে মামি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছে, আধা ভাঙা করে দিলে আর আলুর দমটা একটু মজা হয় বেশি। তারপরে শেষের দিকে এই যে গরম মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমরা নামিয়ে ফেলবো। মামিকে এটা ছেড়ে দিয়ে আমি একটু পরোটাটা বানাতে চলে গেলাম। আমার রান্নারি হাতের পরোটা। আমি পরোটাতে একটু চিনি দেই, একটু লবণ দেই, আর একটু তেল বা ঘি দেই, আর কালো জিরা দিই। দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি গরম জল ব্যবহার করি সব সময়। গরম জল দিয়ে ডোটা রেডি করে নিই। তারপর আমার মতন শেপ দিই। আমি আসলে পরোটা এত এক্সপার্ট না। আমার পরোটা কখনো খুব ভালো হয়, কখনো খুব মানে ভালো হয় না। যাই হোক, আজকে গোল শেপের পরোটা বানিয়েছি। আর যেহেতু সময়টা কম আর অত বেশি শেপ দিতে যায়নি, এই গোল শেপ পরোটাই বানিয়ে ফেলেছি। আর ঋদ্ধর বাবা যেহেতু একটু বাজারে চলে যাবে, তো এর মাঝে ওকে, মামাকে সহ ওকে আগে খেতে দিব। এই জন্য ওদের দুজনের পরোটাটা রেডি করে দিচ্ছে মামি প্লেটে। তো ঋদ্ধর বাবা আর মামাকে খেতে দিয়ে আমি বাকি পরোটাগুলো আমি ওইদিকে রেডি করতেছিলাম। ঋদ্ধ, আমি এবং আমরা যারা আছি আমরা সবাই খাবো। তো ঋদ্ধর বাবাকে নাস্তা দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। তখন কিন্তু 12টার মতন বেজে গিয়েছে। আসলে ছুটির দিনে নাস্তাই হয় 12টায়। আর এদিকে বাকি পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি আর নিয়ে খেয়ে নিয়েছি। ততক্ষণে কিন্তু বাজার করে চলে এসেছে। বাজার থেকে এনেছে কিছু মুরগি আর মাছ, একটু শাক আর মরিচ। তো আমি ভাবলাম যে বুয়া কখন আসবে, ততক্ষণে কিন্তু আমার রান্না বান্না করতে হবে। তাই মাছ আর মুরগিগুলো ঢেলে নিয়ে আমি মুরগিগুলো কেটে নিয়ে নিব। মাছগুলো একদম জ্যান্ত ছিল আর লাফালাফি করতেছিল। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম আগে মুরগি রেডি থাকলে সুবিধা। আর এদিকে খেয়ে নিচ্ছি বাড়ি থেকে নিয়ে আসা পান সুপারি। বাড়ির কেউ আসলে, গ্রামের বাড়ি থেকে আসলে আমি ওদের সঙ্গে মজা করে গ্রামের বাড়ির পান সুপারিটা খাই। আর এর আগে বা পরে এভাবে খাওয়া হয় না, কিন্তু কেউ আসলে তাদের সঙ্গে খেলে মজা লাগে। প্রথমে আমি একটা মুরগি কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিব রান্নার জন্য। আর একে একে আমি কিন্তু বাকি দুইটা মুরগিও, আমি যে ফার্মের মুরগিটা ওটাও রেডি করে নিয়েছি। আর বাকি মুরগিটাও ভালো করে কেটে ধুয়ে ফ্রিজিং করে রাখবো। একসঙ্গে কেটে ধুয়ে ফ্রিজিং করে রাখলে সুবিধা হয়। এখন না হয় ছুটির দিন আমি সময় পাই। আসলে যখন অফিস থাকে তখন এভাবে রেডি করা না থাকলে আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় সব কিছু মেনটেন করা। আর আমি মুরগিটা একদম রেগুলারে যে রান্না করা হয় ঝাল মুরগি, সেরকম সাইজ করেই কেটে নিচ্ছি। এগুলো ওভাবেই রান্না করা হবে, এই জন্য করে নিচ্ছে। আর ওই ফার্মের মুরগিটা একটু ইচ্ছা আছে ফ্রাই করার জন্য কাট যেভাবে কাট দিতে হয় এইভাবেই কেটে নিয়েছি। এর মাঝে একটু শাক কেটে নিতে হয়েছে, কেননা টুকটুক যেহেতু ঘুমিয়ে পড়েছে। ও সকালবেলা নাস্তা ডিম একটু কলা খেয়েছে, আর উঠেই কিন্তু ওকে একটু খাবার দিতে হবে। আর আমি চেষ্টা করি সব সময় আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো টুকটুককে দিতে, মানে ডাল শাক সবজি মাছ মাংস সেগুলোই খাওয়াই। আর খিচুড়িতেও তাই দেই। রেগুলার খাবার, আমাদের যে খাবারটা এটা ঝাল কমিয়ে মশলা কমিয়ে রান্না করি সেটাই খায়। তো ওর জন্য অল্প একটু শাক কেটে নিয়েছি, যাতে আগে রেডি থাকে। মাংসটা হলে মাংসের সঙ্গে শাক দিয়ে ওকে একটু খাওয়াতে পারবো। তো দুই চুলায় মামি রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু রেডি করে দিচ্ছি। আর ওকে বলতেছি একটু রান্নাটা বসাও। তো এদিকে শাকটা আর একটু মুরগির মাংস বসিয়ে দিয়েছে। মুরগির মাংস ন্যাচারালি যেভাবে রান্না করা হয়, মশলাগুলো সব একসঙ্গে কষিয়ে নিয়ে মুরগিটা রান্না করা হবে। যেহেতু এখন সময়টা গরমের, আর ঢাকায় কিন্তু বেশ গরম পড়ে গিয়েছে, মুরগিটা একটু আলু দিয়ে পাতলা ঝোল টাইপ করব। ঋদ্ধ ডাল আর মুরগির মাংস আর শাক হলে আর কিছুই লাগে না। তো আমি মুরগির মাংসটা রেডি করে দিয়েছি, ও এখন রান্না করে ফেলবে। আর আমি এদিকে বাকি সব যে রান্না বান্নার উপকরণ, যে শাক একটু রান্না করব, পালং শাকটা আনা হয়েছে, পালং শাক রেডি করে নিব। আর আমি টুকটুকের শাকটা হয়ে গেলে বাকি চুলায় একটু ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডালটা পাতলা একটা ডাল করব। তো যেহেতু সময় কম, লেট করে উঠেছি, দুপুরের খাবারটা আমরা চাচ্ছিলাম একটু 2টা 2:30টার মধ্যেই যেন হয়ে যায়। তো এই জন্য আমি এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে পালং শাক একটু অন্যভাবে রান্না করব। আর এর রেসিপিটা আমি কিন্তু রিলসে শেয়ার করে দিয়েছি। তো পালং শাকটার জন্য আমি বেগুন আলু
আর পালং শাকটা একদম রেডি করে নিচ্ছি। এর মাঝে হেল্পিং হ্যান্ড আপা আমার এসে গিয়েছে, যেহেতু আপাকে মাছ কাটতে লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমি পালং শাকটা এখন রান্না করব। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমাকে ইউটিউব থেকে দেখতে চাইলে অবশ্যই রিতাস প্যারাডাইসে সার্চ দিয়ে সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে মুরগির মাংসের ঝোলটা রেডি হয়ে গিয়েছে। আমি ওটাকে একটা ডিশে সার্ভ করে দিলাম। টুকটুক কিন্তু উঠে গিয়েছে, টুকটুক এখন খাবে আর ওকে মামি খাওয়াবে। মামি খাওয়াবে যেহেতু আমি একটু রিল্যাক্সে এদিকে ডালটা ফোড়ন দিব। ডাল ফোড়ন একদম নিরামিষ ফোড়ন দিব, কেননা ডাল যখন আমি সিদ্ধ বসিয়েছি তখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন জাস্ট একটু গরম জল দিয়ে হলুদ দিয়ে একটু বলক তুলে আমি পাঁচফোড়ন আর তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নেব। আমি কিন্তু পাঁচফোড়ন খেতে পছন্দ করি। আর নিরামিষ সব খাবারে আমরা পাঁচফোড়ন খাই। পাঁচফোড়নের একটা আলাদা ফ্লেভার আছে, অবশ্যই এটা সবাই পছন্দ করে না। তা এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়ে আর বাকি রান্না শাকটা করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন, একদম সাদামাটা। আর গরমের দিনে আমি এই সাদামাটা খাবারগুলো খেতেই পছন্দ করি। আমার বাসায় যে খাবার রান্না হয় অবশ্যই আমরা সবাই সবার এলাকার খাবার খেতেই পছন্দ করি। আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আমরা এই খাবারগুলোতেই অভ্যস্ত, এগুলো খেতেই পছন্দ করি। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।